আমি খুব আহামরি কেউ না, অথবা মনে করো যে খুব এক্সপেরিয়েন্সড কেউ, এরকম কেউ না। আমি আসলে আ ধরো ৫-৬ বছরের এক্সপেরিয়েন্স। এখান থেকে আসলে তোমাদের কিছু কথা বলতে আসছি। তো আমার মনে হয় তোমরা অনেকেই কনফিউজ যে এইচএসসি যে পরীক্ষাটা হবে তার আগেই অনেকে উদ্বাসে ভর্তি হইতে চাও বা মেডিকেলে ভর্তি হইতে চাও। তাইলে অনেকে জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া মানে আমরা কোথায় ভর্তি হব? তো এই জায়গা থেকে আমি একটুখানি সাজেশন দেওয়ার জন্য আসছি তোমাদেরকে। বেসিক্যালি তোমরা ভর্তি হওয়া এটা চিন্তা করার আগে একটা জিনিস ভাবিও যে সবচেয়ে সেফেস্ট অ্যাডমিশন ভর্তি হওয়ার জন্য কোন জায়গাটা সবচেয়ে বেটার। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে তোমাদের ইঞ্জিনিয়ারিংটায় ভর্তি হওয়া সবচেয়ে বেটার। বাট সবচেয়ে বেশি কষ্টের জায়গাটাও ইঞ্জিনিয়ারিং। তো তোমরা যদি চাও যে খুব বেটার কিছু করবা, তাহলে আমার মনে হয় যে এমনিও অ্যাডমিশনে সবচেয়ে বেশি পরিশ্রম করাই লাগবে। তো তোমাদের উচিত হবে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়া, কারণ এইটা আসলেই বাকি সব প্রিপারেশন মোটামুটি কভার করে দেয়। আমার কথা যদি বলো, আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছিলাম এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার পরে আমার ইভেন মেডিকেলে খুব কাছাকাছি হয়ে গেছিলো, আর বাকি সব কিছুতেই আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর লাস্টে তোমার ভাইয়া এখন ডিইউ ফার্মেসিতে আছে। তো আমি সাজেস্ট করব, যদি তুমি সর্বোচ্চ পরিশ্রম করতে চাও অ্যান্ড পারো অ্যান্ড তোমার নিয়াত থাকে যে তুমি সবচেয়ে ভালো কিছু করবা, তাইলে আমি সাজেস্ট করবো ইঞ্জিনিয়ারিংয়ে তুমি নির্দ্বিধায় ভর্তি হয়ে যাও। আর যদিও তুমি ভার্সিটি ক অনেকে ভাবতে পারো যে আমি তো পরীক্ষাই দিতে পারবো না, ভার্সিটি কতে ভর্তি হবো কিনা। হ্যাঁ, এই ক্ষেত্রে তুমি ভার্সিটি কতে ভর্তি হইতে পারো, কিন্তু তোমার প্রিপারেশন কাইন্ডা ইঞ্জিনিয়ারিংয়ের মতোই হবে। এই নিয়াতটা তোমার করা লাগবে। তোমার পড়ার টাইমে কিছু এক্সট্রা জিনিসপাতি পড়তে হবে, সব কিছু মিলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কিন্তু থাকাই লাগবে। তাছাড়া ভার্সিটি ক অনেক কঠিন হয়ে যাবে। আর লাস্টে মেডিকেল, যারা মেডিকেল নিবা তারা তো নির্দ্বিধায় মেডিকেল এরিয়াতে চলে যাইতে পারো। বাট আসলে ওইটা একটা রিস্কি আর কি অ্যাডমিশন প্রিপারেশন হয়। কারণ এরপরে আসলে তুমি ম্যাথ যেহেতু ঠিকঠাক করবা না, তো তোমার অনেক গ্যাপ থাকে। অনেক ফ্রেন্ডদের, অনেক স্টুডেন্টদেরকে দেখছি যে তারা খুবই পেইন খাইছে এটা নিয়ে, যে ম্যাথ তো সে পারে না, তাইলে কিভাবে বাকি এক্সামগুলো দিবে। তো আমার সাজেস্ট ওভারঅল সব কিছু মিলায় তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার মাধ্যমে তোমার অলরেডি ভার্সিটি বা অন্যান্য প্রিপারেশন হয়ে যাবে, অ্যান্ড তোমার ভালো কিছু হবে ইনশাল্লাহ। এতটুকুই, পরে আবার কখনো দেখা হবে। ভালো থাকো।